দুপুর বন্ধুরা, এখন বাজে 12টা 40। আমি তনুজা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে এত বেলাতে কেন ভিডিও শুরু করলাম, কারণ দেখাবার যেগুলো থাকে সেগুলো কিছু করিনি। কারণ জল খাবারে খেয়েছি কর্নফ্লেক্স, দুধ কর্নফ্লেক্স, সেটা দেখাবার কিছু নেই। রান্না মোটামুটি আছে, খালি ভাত করতে হবে আর সেদ্ধ দিতে হবে, সেটাও দেখাবার কিছু নেই। আর পুজো, স্নান, পুজো আজকে বৃহস্পতিবার যেহেতু মানে মন দিয়ে পুজো করেছি, কোনো কাজ এক্সট্রা নেই বলে খুব ভালোভাবে শান্তিতে পুজো করতে পেরেছি। তো এখন হঠাৎ করে মনে হলো যে যা ভিডিও তো করলাম না, বা কিছু মানে সেই রকম কিছু নেই যে ভিডিও করবো, তো ভাবলাম একটু কথাই বলি তোমাদের সঙ্গে। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখন বসে আছি। আর আজকে দারুণ হাওয়া দিচ্ছে, মানে অপূর্ব হাওয়া দিচ্ছে, তো সেটাও উপভোগ করছি। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। এবার একটা জিনিস দেখাচ্ছি, আমি সবসময় আমার জানলা থেকে, মানে আমার বেডরুমে জানলা থেকে যে জিনিসগুলো দেখাই তোমাদের, কখনো আমার বেডরুম থেকে দেখাই, কখনো মেয়ের বেডরুম থেকে দেখাই। আজকে আমার বেডরুম থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে কি হচ্ছে। এই দেখো, সামনের বাড়িটাতে নিচে তো সেই উঠোনে শেডটা লেগেছিল, এখন আবার উপরেও দেখো লাল রঙের সব শেডগুলো লাগাচ্ছে। আমার মনে হয় রোদ থেকে বাঁচার জন্য, প্রচণ্ড রোদে গরম হয়ে যায় বলে বোধহয় সেই জন্য এটা লাগিয়েছে। আমার মনে হয় এখানে আশা করি যে আর কোনো বাড়ি ফাড়ি উঠবে না, কিন্তু ওই বাড়িটা সোজাসুজি আমাদের ফ্ল্যাটের যে ঘরগুলো রয়েছে, যারা রাস্তাটা পুরো দেখতে পেত তাদের কিন্তু রাস্তাটা কাট হয়ে যাবে। এটা মন খারাপের ব্যাপার, খুবই মন খারাপের ব্যাপার। আর আমার মনে হচ্ছে এটা হচ্ছে এই বাড়িটার বাগানটা, অতএব আমার মনে হয় আমার বেডরুমের জানলা, মেয়ের বেডরুমের জানলাটা মনে হয় আর কিছু উঠবে না। জানি না এখন ভবিষ্যতে কি হবে। আর আকাশটা দেখো, ভেজা তুলো, রোদও উঠেছে, ভেজা তুলো, কি সুন্দর দেখতে লাগছে না? কত কথা মনে পড়ে এই রকম আকাশ দেখলে। তো এখন বাইরের ঘরে বসে বসে, মেয়ের যেহেতু ক্লাস চলছে, আমি আর বর রয়েছি। বর আজকে তাড়াতাড়ি দেখছি ঘরেই রয়েছে, এখনও বেরোয়নি, হয়তো বেরোবে একটু পরে, ওই চায়ের আড্ডায় 1টা নাগাদ, ততক্ষণ অবধি বসে আছে। আর বরের মুখে যে ফোলাটা হয়ে গেছিলো সেটা অনেকটা কমেছে। কালকে ডাক্তারকে দেখাবো, রেগুলার চেক আপ আমার বরের যেটা হয় সেটা করবো কালকে। আজকে জামা কাপড় ভালো করে শুকিয়ে দিচ্ছি, কাল আর আজ দুদিন এত সুন্দর রোদ উঠেছে না, মনের খুশিতে আমি জামা কাপড় শুকিয়ে নিয়েছি। এবারে কিছু জামা কাপড় আছে সেগুলো ভাজও করবো, সব পড়ে আছে, এগুলো সব এখন ভাজ করব। আর এই যে পুজো আমার কমপ্লিট। আর তুলসী গাছটা কত সুন্দর হয়েছে দেখো, বর্ষার জল পেয়ে। পুদিনা গাছটাও খুব সুন্দর হয়েছে। তো চলো, খাবার সময় আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ডাক্তার কাছে যাওয়া তো তোমার কি চিন্তা, আমি আছি তো তোমার সাথে। আমি তোমার মাথায় ছাতা নিয়ে যাবো। কি লিখি তোমার, ডাক্তারের প্রেসক্রিপশন। তুমি ছাড়া ভালো লাগে না, এটা মিথ্যে কথা। মা কি লিখি তোমার, दोपहर का खाना लेके बैठ गए, দুপুরের খাবার নিয়ে বসে গেছি। বাস এই যে তোমরা অনেক দিন থেকে ভিডিওগুলো ফলো করবে। এই যে মেয়ের ভাতটা যখন বাড়ি, তখন অন্যদিক থেকে একটা আওয়াজ বসে আছে, ব্যাস আর নয়, আজকে আমি আগে খেয়েছি, কম করে দাও, কিছু একটা বলবে কম দেওয়ার জন্য। আর ঠিক তারপরে খাওয়াটা শুরু হয়ে যাওয়ার পর তোমাদের দেখাতে পারি না তো, এই রাত্রে এতটুকু বাকি থাকে, এটা কি কেউ নেবে তোমরা? খেতে কেন বসে সেটা আমি বুঝতে পারি না। দাস বাবু, তুমি আমাদেরকে তাকাও একটু। সময় নেই, গরম হচ্ছে না? হ্যাঁ, গরম লাগছে তোমার? ঝোলটার মধ্যে পুরো ভাত। এ বাবা, তোমাকে কি আলু দেবো না একটা আলু দেবো বলো তো? মাছের ঝোল দিয়ে খাবে না? খাবো। মা তুমি ভাত ফেল দিলে, পুরো ভাত এটা দিয়ে রেখে দেবো না, কি আছে, মাছের ঝোল হলে রাতে খেয়ে নেবো। দাও না, একটা আলু দিয়ে লঙ্কা আছে না, রাতে মাছের ঝোল দিয়ে তরকারি রেখে দেবো। তোমরা কি কেউ দেখেছো দেবো ঘি?
হ্যাঁ দাও। আরেকটু ভাত দিয়ে দাও। আচ্ছা খাবে না? নাও খেতে। তোমরা কি কেউ দেখেছো বুড়ো খোকাকে ভাত মেখে দিতে? এই যে দেখো, আমার বুড়ো খোকাকে ভাত মেখে দিতে লাগে, পান্তা ভাত মেখে দিতে লাগে, এমনি ভাত মেখে দিতে লাগে। একটু কাঁচা লঙ্কা দিয়ে, আর মেয়ের জন্য উচ্ছে ভাজা। মৌকে একটুখানি ভাতের এখানে উচ্ছে দিয়ে দাও তো দেখিনি। উচ্ছে না, ঘি। হ্যাঁ পাতে ঘি দিয়ে দাও। আজকে সেইভাবে না ভিডিও করিনি, মানে রান্নাই করিনি তো ভিডিও কোথা থেকে হবে। রান্নার মধ্যে খালি এই প্যাকেটটা মাছের ডিমের বড়া করেছি, বাদ বাকি সব ছিল, আর ভাত বানিয়েছি। কি দেখাবো বলো? খাবার সামনে নিয়ে ভিডিও। হ্যাঁ মাছের ভিডিও। এই চুপ করো, নুন দাও, নুন দাও। ঘি দিলে তুমি এটার মধ্যে? হ্যাঁ। তো দেখাই তো যাচ্ছে না কতটুকু ঘি দিয়েছে, ভালো লাগবে খেতে এতটুকু ঘি দিয়ে। ইনি খাবেন আজকে মনে হচ্ছে পুরোটাই আলু সেদ্ধ। এমা মোম ফ্রিজে একটু চাচি আছে তোর জন্য। আমার চাচিটা আমি খাবো, আমি খাবো চাচি। বাটির মধ্যে একটু মোমের মধ্যে আছে, ওটা নিয়ে দুজনে মিলে কাড়াকাড়ি মারামারি করো না। না একটু আমি বাবাকে দিতে পারি। দেখা একটা স্টিলের বাটিতে ঘি রাখি, যেটাতে সাথে ঘি একদমই দাও এটা মাখার জন্য। তো এই হচ্ছে এটা আমার বর খাবে, আর আমি উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি, আর মাছের ঝোল আছে, ওর জন্য মাছের ডিমে বড়া চাই। হে ভগবান, তুলে নাও আমাকে দেখি, সরো সরো। ভাতটা ছিল খেয়ে চলো বন্ধ করে দাও। এই যে একটু চাচি বেঁচে আছে। আচ্ছা এমন এটা একদম শক্ত পাথর হয়ে আছে। তো মাইক্রোওভেনে চালানো হচ্ছিল তো, ছাড়ো চালিয়ে নাও একটু গিয়ে। মা এই যে মেখে দিলাম ওকে। তুমি নুনটা দেখো, নুন দিয়েছো কি? অল্পই নুন দিয়েছিল কিছু কিছু। মা এই দেখ, আর মাখনের টুকরো একটা দিয়ে পটাশ করে দিয়ে দিলে এখানে। লোভী লোভী। একে ভাত মেখে দিলে খুব খুশি হয়ে খায়। পান্তা ভাত, এই ভাত, দুধ রুটি, কলা, এগুলো সব এনাকে মেখে দিতে থাকে। ওই জন্যই ওর নাম দিয়েছি আমি বুড়ো খোকা। আর দাঁড়াও, আন্দাজে দিতে থাকো না, নুনটা তো টেস্ট করবে নাকি। দেখো দেখো তো নুন দেখো। তো এই হলো আজকের খাবার। এটা মেয়ে চাষিটা একটু নরম হলে পেয়ে যাবি গো। আর আমি উচ্ছে আলু সেদ্ধ মাখা খেতে খুব ভালোবাসি, ভালোবাসি যেটা সেটা খাবো আগে। আর মাছের ঝোল দিয়ে ব্যাস এইটুকু দিয়ে খাবো আমি। এটাতে আমাকে একটু ঘি দেবে গো। কাঁচা লঙ্কা দিয়ে, নুন দিয়ে, চটকে চটকে। এটার একদিকে ফুটো আছে, একদিকে গোটাটাই আছে। একটুখানি দাও, দাও মাঝখানটা দাও। হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস, একটুখানি দেখিস ধপ করে পড়ে যাস না বাপ। এটা দিয়ে মাখছি, কি খাবো তাহলে। ব্লগটা এখানেই শেষ করছি। কি যে করলাম জানি না, সমাগম না করে দেখে নিই একটুখানি। তো আজকে এখানেই ব্লগটা শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। আর তোমরা কমেন্ট করো কে কে এমনি বুড়ো খোকাকে ভাত মেখে দাও, পান্তা ভাত, সেদ্ধ ভাত, কারা কারা মেখে দাও তাদের বরকে। চলো টাটা, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই অবশ্যই সুস্থ থেকো। তাহলে আজকের মতো তোমাদের সকলকে টাটা।